আসসালামু আলাইকুম। এমটিভি প্রেজেন্ট সেফ প্লেতে সকলকে আমন্ত্রণ। এবং সবচাইতে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা সবসময় আন্ডাররেটেড থেকে যায় সেটা হচ্ছে রদ্রিগো দি পলের পারফরম্যান্স কিংবা তার অ্যাসিস্ট্যান্সের জায়গাটা টুয়ার্ডস লিওনেল মেসি। আমরা জানি যে ডিপলকে বলা হয় আসলে মেসির বডিগার্ড, তবে একটা বিষয় তিনি দ্য অ্যাথলেটিককে সাক্ষাৎকারে বলেছিলেন যে বিশ্বকাপের আগে তিনি এবং মেসি কিন্তু বাড়তি প্র্যাকটিস করতেন বিশ্বকাপকে লক্ষ্য করে বা বিশ্বকাপকে কেন্দ্র করে। কম্বিনেশনটা তখন গড়ে উঠেছে। কেপ ভার্দের সঙ্গে ম্যাচটাতে ডিপল খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে যাচ্ছেন, যেটা এর আগের ভিডিওতেও আমি বলেছি, বাট আলাদা করে একটু ডিপলের কথাটা মেনশন করা দরকার এই কারণে দুইটা তিনটা রোল আসলে ডিপলের আছে। নাম্বার ওয়ান রোল যেটা আমি বলি সেটা হচ্ছে যে আপনি যদি দেখেন যে এর আগে কেপ ভার্দে খুব সারপ্রাইজিংলি তারা লং বলে কিংবা ক্রসিং টুয়ার্ডস দ্য বক্স, এই জায়গাটাতে কেপ ভার্দে অনেক স্ট্রাগল করেছে। আমরা জানি আর্জেন্টিনার প্লেয়িং প্যাটার্নে এই ক্রসিংটা আসলে খুব বেশি আসলে থাকে না, বাট তারপরও আজকের এই ম্যাচ অ্যানালাইসিস করে বা আজকের এই ম্যাচের কথা চিন্তা করে আর্জেন্টিনা কিন্তু ওই লং বলের কথা চিন্তা করলেও করতে পারে, হয়তোবা তারা লং বলে কখনো কখনো যেতেও পারে। এবং সেই জায়গাটাতে আমার কাছে মনে হয় যে রদ্রিগো দি পল তার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে বা থাকা উচিত বলে মনে হয়। নাম্বার টু যে বিষয়টা আমি বলবো সেটা হচ্ছে কেপ ভার্দের একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য করে দেখবেন যে তারা খুব কনজাস্টেড ব্লকে খেলে। তারা ওই যে 5-4-1 কিংবা 4-1-4-1 আপনি যাই বলেন না কেন, যেরকম একটা কনজাস্টেড ব্লকের মধ্যে তারা খেলে, এই কনজাস্টেড ব্লকে কিন্তু দুই পাশ খুব ছেড়ে দেওয়া থাকে। সো এখানে যে বিষয়টা দেখা যাবে সেটা হচ্ছে আর্জেন্টিনার রাইট ব্যাক পজিশনে যিনি খেলছেন তার কাজটা হবে অনেকাংশে ওভারল্যাপ করে ওঠার পর ভেতরের দিকে কাট ইন করে ঢুকে যাওয়া, যাতে ডিপলের জন্য একটা জায়গা ক্রিয়েট হয়। এবং এই ম্যাচগুলোতে বা এই টাইপের টিমের এগেনস্টে আর্জেন্টিনার যে প্লেয়িং নেচার সেখানে এটা খুবই অবভিয়াস যে তারা কাটব্যাক নির্ভর ফুটবলটা খেলবে। সো রদ্রিগো দি পলের কাটব্যাকটাও অনেক ইম্পর্টেন্ট থাকবে, মানে ডিপল একটা স্পেস নিয়ে ডিপল হয়তো বা সেই জায়গাটা টাচ লাইনের কাছ থেকেও ওইখানে তিনি খেলতে পারেন। আবার কখনো কখনো এরকম হতে পারে ডিপল কাট ইন করে ঢুকে যাবেন, তাকে ওভারল্যাপ করে টাচ লাইন থেকে হয়তো বা রাইট ব্যাক খেলতে পারেন। সো এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট রদ্রিগো দি পলের। ইভেন উইদাউট দ্য বল প্রথম যে মানে কেপ ভার্দে যদি ট্রানজিশনে উঠতে চায়, প্রথম প্রেসিংয়ের শিকারটা তাদের আসলে রদ্রিগো দি পলের কাছ থেকেই হতে হবে, আদারওয়াইজ আর্জেন্টিনার কিন্তু বিপদও হতে পারে। এই কাল তো বাড়ি যাব, বাসের টিকিটটা কেটে দিও। আচ্ছা নিও। উফ, আবার বলে নিও। হাতে যখন নিও তখন বিল পে, ফান্ড ট্রান্সফার অথবা সেভিংস সবই হবে টেনশন ফ্রি। আপনি বলেন দিও, এমটিভি বলে নিও। তো এই টিমটাতে রদ্রিগো দি পলের ভূমিকাটা আসলে কতখানি ইম্পর্টেন্ট সেটা বোঝাতে গেলে আসলে এই তিনটা উদাহরণটাই খুব বেশি মাত্রায় উপযোগী ছিল বলে আমার কাছে মনে হয়। প্রথমত যে ক্রসিংয়ের জায়গাটা নিয়ে বললাম, অলদো আর্জেন্টিনা নট ক্রসিং ডিপেন্ডেন্ট টিম, বাট আজকের দিনটায় সেটা হতেও পারে। নাম্বার টু যদি আমি বলি তাহলে সেই বিষয়টা হচ্ছে যে ডেফিনেটলি কাটব্যাকের জায়গাটাতে রদ্রিগো দি পলের একটা ভূমিকা, আবার তিনি ভেতরেও ঢুকতে পারেন ওই পজিশনটা থেকে, কারণ কেপ ভার্দে অনেক বেশি মাত্রায় লো ব্লকে ফুটবল খেলে। তিন নাম্বার পয়েন্ট যেটা খুবই ইম্পর্টেন্ট, ডিফেন্সে সহায়তা করা, অর্থাৎ প্রথম প্রেসিংটা আর্জেন্টিনা বল লুজ করলে প্রথম প্রেসিংটা রদ্রিগো দি পলের কাছ থেকে হতে হবে বা রদ্রিগো দি পলের কাছ থেকে হওয়া উচিত বলে আমার কাছে মনে হয়। এবং তার যে মাঠের খেলার যে ফ্লুইডিটির জায়গাটা আছে, আমি যদি আপনাকে অস্ট্রিয়া ম্যাচে যেভাবে গেগেন প্রেসিং চলছিল সেই ম্যাচটাতে যদি আমি আপনাকে রদ্রিগো দি পলের ভূমিকাটা লক্ষ্য করে দেখাই তাহলে খেয়াল করে দেখবেন ওই ম্যাচে কিন্তু কখনো কখনো তিনি একেবারে হোল্ডিং মিডফিল্ডে চলে গিয়েছিলেন। হোল্ডিং মিডফিল্ডে চলে গিয়ে আবার রাইট ব্যাক পজিশনের প্লেয়ার যখন বিপদে পড়ে গেছেন তাকে সেই বিপদ থেকে উদ্ধার করার জন্য কিন্তু চলে এসেছিলেন। সো দিপলের এই ভূমিকার জায়গাটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে পজিশনাল ফ্লুইডিটি স্কালোনি এই লাইন আপে কিন্তু রদ্রিগো দি পলের মধ্যে রেখেছেন। অনেকে একটা কথা বলছিলেন যে দিপলের বয়স হয়ে গেছে, হয়তো বা আগের মতো ওই কাজটা তিনি করতে পারবেন না, বাট মাইন্ড ইট, রদ্রিগো দি পল এই কন্ডিশনে যে সমস্ত প্লেয়ার অনেক বেশি মাত্রায় হ্যাবিচুয়েটেড তাদের মধ্যে কিন্তু রদ্রিগো দি পল অন্যতম। ছাদ খোলা মাঠে খেলা হবে, কোনো ছাদ থাকবে না, এয়ার কন্ডিশন থাকবে না, এই হিউমিড কন্ডিশনে রদ্রিগো দি পল কিন্তু এটা তার হোম ভেন্যু, সো হি নোজ ইট ভেরি ওয়েল। সো এই ম্যাচটা যে পরিমাণ খেলা হতে যাচ্ছে বা যে পরিমাণ, আমি বলবো না যে খুব বেশি ফিজিক্যাল ফুটবল, কারণ কেপ ভার্দে চার্জ করে না খুব বেশি, বাট যে লেভেলের ট্যাকটিক্যাল ফুটবল হতে যাচ্ছে সেই ট্যাকটিক্যাল লেভেলের ফুটবলের জায়গায় দি পলের ভূমিকাটা অনেক গুরুত্বপূর্ণ থাকবে, কারণ তার পজিশনাল ফ্লুইডিটিও যেরকম আছে ঠিক তেমনিভাবে তিনি ডিফেন্সের ওই জায়গাটাতে হেল্পও করতে পারেন এবং সেই সঙ্গে অনেককে বাঁচাতেও পারেন অনেক জায়গা থেকে। আর মেসির সঙ্গে সে কম্বিনেশনের জায়গা নিয়ে তো আলাদা করে বলার কোনো কিছু নাই। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য জানতে চাই।